দক্ষিণ এশিয়ার আকাশে উত্তেজনার ঢেউ। এক পাশে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, অন্য পাশে দীর্ঘ যুদ্ধের ক্লান্তি বয়ে চলা আফগানিস্তান। সামরিক শক্তির তুলনায় দুই দেশের ব্যবধান কতটা গভীর সংখ্যা আর সক্ষমতার হিসাবই তা স্পষ্ট করে দেয়। বর্তমানে পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ স্থায়ী সেনাবাহিনীর অধিকারী। দেশটির মোট সক্রিয় সামরিক সদস্য প্রায় 6,60,000। এর মধ্যে প্রায় 5,60,000 স্থলবাহিনীতে, 70,000 বিমান বাহিনীতে এবং প্রায় 30,000 নৌবাহিনীতে কর্মরত। অন্যদিকে আফগানিস্তানে তালেবান প্রশাসনের অধীনে সক্রিয় সশস্ত্র সদস্যের সংখ্যা আনুমানিক 1,72,000, অর্থাৎ জনবলের হিসেবে পাকিস্তান প্রায় 4 গুণ এগিয়ে। আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রেই সবচেয়ে বড় পার্থক্য চোখে পড়ে। আফগানিস্তানের কার্যকর আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। ফলে সম্ভাব্য আকাশ হামলার বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত সীমিত। বিপরীতে পাকিস্তানের রয়েছে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক, যা আকাশপথে আসা হুমকি মোকাবেলায় সক্ষম বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের মত। পাকিস্তান বিমান বাহিনী আধুনিকীকরণের দিক থেকে অনেক দূর এগিয়েছে। তাদের বহরে রয়েছে প্রায় 465টি যুদ্ধ বিমান। এর মধ্যে চীনে তৈরি 4.5 প্রজন্মের বহুমুখী যুদ্ধ বিমানও অন্তর্ভুক্ত। পাশাপাশি প্রায় 260টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে আক্রমণ ও পরিবহন দুই ধরনেরই চপার আছে। অন্যদিকে আফগানিস্তানে তালেবান বাহিনীর কার্যকর কোনো আধুনিক যুদ্ধ বিমান নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাদের হাতে অন্তত 6টি বিমান থাকতে পারে, যেগুলোর বেশিরভাগই সোভিয়েত আমলের পুরনো মডেল। আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে এসব বিমানের কার্যকারিতা খুবই সীমিত বলে মনে করা হয়। হেলিকপ্টারের ক্ষেত্রেও একই চিত্র। তালেবান বাহিনীর কাছে অন্তত 23টি হেলিকপ্টার থাকার কথা বলা হয়, তবে সেগুলো কতটা উড্ডয়নের উপযোগী অবস্থায় রয়েছে তা নিশ্চিতভাবে জানা যায় না। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৌশলগত অধ্যয়ন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী পাকিস্তানের কাছে রয়েছে 6,000-এর বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং 4,600-র বেশি আর্টিলারি বা ভারী কামান। আধুনিক ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং স্বচালিত কামান ব্যবস্থায় তারা সুসজ্জিত। অন্যদিকে আফগানিস্তানের তালেবান বাহিনীর কাছে রয়েছে সীমিত সংখ্যক সাঁজোয়া যান, কিছু সাঁজোয়া কর্মী পরিবহন যান এবং সোভিয়েত যুগের কয়েকটি পুরনো ট্যাঙ্ক। আর্টিলারির ক্ষেত্রেও তারা অন্তত 3 ধরনের কামান ব্যবহার করে বলে জানা যায়, তবে সেগুলোর অধিকাংশই পুরনো প্রযুক্তি নির্ভর। সবচেয়ে বড় পার্থক্য কৌশলগত অস্ত্রে। পাকিস্তান একটি স্বীকৃত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিপরীতে আফগানিস্তানের কাছে এমন কোনো প্রতিরোধ সক্ষমতা নেই, এমনকি আধুনিক মানের প্রচলিত অস্ত্রেও তারা পিছিয়ে। বিশ্লেষকদের মতে আফগানিস্তানে তালেবান প্রশাসন আন্তর্জাতিকভাবে ব্যাপক স্বীকৃতি পায়নি। বহু দেশ এখনও তাদের বৈধ সরকার হিসেবেই স্বীকৃতি দেয়নি। ফলে বৈদেশিক সামরিক সহায়তা, প্রযুক্তি স্থানান্তর বা অস্ত্র কেনাবেচায় বড় ধরনের বাধা তৈরি হয়েছে। অন্যদিকে পাকিস্তান দীর্ঘদিন ধরে চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখেছে। অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের সামরিক সম্পর্ক ছিল, যার প্রভাব এখনও তাদের বহরে প্রতিফলিত হয়। প্রযুক্তি এবং কৌশলগত সক্ষমতায় পাকিস্তান স্পষ্টভাবে এগিয়ে। তবে সামরিক শক্তির হিসাব কেবল অস্ত্র বা সৈন্য সংখ্যায় সীমাবদ্ধ নয়। রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং কূটনৈতিক সম্পর্ক সমান গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় এই পার্থক্যই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।